কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। এ নিয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন হোসাইন জিয়াদ। জিয়াদ, সার্জিও গোরের ক্যাম্প পরিদর্শনের প্রস্তুতি কেমন দেখছেন, আর তার প্রতিনিধি দলের সদস্য কারা কারা আছেন, তার সাথে কে কে গিয়েছেন পরিদর্শনে আমাদেরকে জানাবেন। ইশতিয়াক, সার্জিও গোরের পাশাপাশি বাংলাদেশের যিনি আমেরিকান রাষ্ট্রদূত ব্র্যান্ড ক্রিস্টেনসেন তিনি থাকছেন, পলিটিক্যাল এবং ইকোনমিক কাউন্সিলর এরিক গেলেন তিনিও থাকছেন, এবং তার সাথে 14 সদস্যের মোট প্রতিনিধি দল। তারা কিছুক্ষণ আগে কক্সবাজার বিমানবন্দরে এসে পৌঁছেছেন। আমরা বিমানবন্দরের বাইরে এখনও পর্যন্ত অপেক্ষায় আছি। তারা একটু পরেই যে রোহিঙ্গা ক্যাম্প, আমরা যতটুকু জেনেছি রোহিঙ্গা ক্যাম্প এক্সটেনশন 4, সেখানে তিনি অবস্থান করবেন। তার যে গাড়িবহর, বিশেষ গাড়িবহর, সেটিও কক্সবাজার বিমানবন্দরের বাইরে অবস্থান করছে এই মুহূর্তে, এবং যারা নিরাপত্তা রক্ষী রয়েছেন এখানকার এবং প্রশাসনের কর্মকর্তারা সবাই এখানে অপেক্ষা করছেন। তিনি এখানে বের হওয়ার সাথে সাথে রোহিঙ্গা ক্যাম্পের উদ্দেশ্যে রওনা দিবেন। সেখানে নিশ্চয়ই তিনি পৃথিবীর সবচেয়ে বৃহত্তর ক্যাম্প, এই রিফিউজি ক্যাম্পটি পরিদর্শন করবেন। প্রায় 13 লাখ রোহিঙ্গার বসবাস, যারা খুব দুর্দশার মধ্যে গত এক যুগেরও বেশি সময় ধরে বসবাস করছে। সেখানকার মানুষের যে প্রত্যাবাসনের যে আশা, দীর্ঘদিনের স্বপ্ন, সেটি নিয়ে নিশ্চয়ই তাদের সাথে সেখানে কথা বলবেন, তাদের সমস্যাগুলো সম্পর্কে জানবেন, এবং তাদের দেশে ফিরে যাওয়ার আশা, সেখানকার তরুণদের যে পড়াশোনা করা থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্যগত যে সমস্যা, সেই বিষয়গুলো তিনি সরাসরি দেখবেন। এবং প্রথমবারের মতো তিনি বাংলাদেশ সহ এই রোহিঙ্গা ক্যাম্প সফর করছেন। এরপর বিকেলে এখানে ত্রাণ ও প্রত্যাবাসন কর্মকর্তাদের সাথে একটি মিটিং রয়েছে। এরপরেই তারা সাংবাদিকদের সাথে মত বিনিময় করার কথা। একই সাথে একটু বলে রাখি যে সার্জিও গোর তিনি কিন্তু ডোনাল্ড ট্রাম্পের বেশ ঘনিষ্ঠ জন হিসাবে পরিচিত, এবং দক্ষিণ এবং মধ্য এশিয়ার বিশেষ দূত হিসাবে এই অঞ্চলের যে ভূ রাজনৈতিক প্রেক্ষাপট, সেখানেও তার এক ধরনের বিশেষ গুরুত্ব রয়েছে। যেহেতু দীর্ঘদিন ধরে বাংলাদেশ সরকার চেষ্টা করছে যে রোহিঙ্গাদেরকে এখান থেকে প্রত্যাবাসন প্রক্রিয়াটি শুরু করা, এবং একই সাথে আপনি জানেন যে এই অঞ্চলে ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে যেহেতু যুক্তরাষ্ট্র একটি বিশেষ ভূমিকা পালন করে, এবং রোহিঙ্গা ক্যাম্পেও একটি সক্রিয় ভূমিকা তারা পালন করছে দীর্ঘ সময় ধরে। শুধুমাত্র ভূ রাজনৈতিক আলোচনার জন্য নয়, রোহিঙ্গা ক্যাম্পে যে বিশেষ অনুদানগুলো দেওয়া হয়, বিদেশি অনুদান, তারও একটি বড় অংশ কিন্তু যুক্তরাষ্ট্র দিয়ে থাকে, এবং বিভিন্ন এনজিওর মাধ্যমে, ইউএনএইচসিআর থেকে শুরু করে বিভিন্ন এনজিওর মাধ্যমে এই বড় অনুদানগুলো আসে। তো সেখানেও যুক্তরাষ্ট্র একটা বিশেষ ভূমিকা পালন করে। তো সব মিলিয়ে বলা যাচ্ছে যে গুরুত্বপূর্ণ একটি সফর হিসাবে ধরা হচ্ছে, যেহেতু তিনি এখানে তাদের সাথে কথা বলবেন এবং প্রত্যাবাসন কর্মকর্তাদের সাথে এসে কথা বলবেন। তো সব মিলিয়ে আসলে বলা যায় যে এই সফরটি আসলে বেশ গুরুত্ব পাচ্ছে এই বর্তমান প্রেক্ষাপটে। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর যাচ্ছেন কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন হোসাইন জিয়াদ।